ঘূর্ণিঝড় সিডর আইলার ভয়াবহতা এখনও তাড়িয়ে বেড়ায় অনেককে। সম্প্রতি আইলার পর আরও একবার ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক। মে মাসের শেষের দিকে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের কোন কোন জায়গায় আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল, আজকের ভিডিওতে সেই সব তথ্য জানবো আমরা। সবার আগে আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের মধ্যেই। আগামী 22 মে নাগাদ আরব সাগর এবং 23 মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপ হওয়ার জন্য যে কয়টি লক্ষণ রয়েছে তার মধ্যে সবগুলো লক্ষণই পূরণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন পানির তলার তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়, কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে ঠিক একই রকম তাপমাত্রা বিরাজমান রয়েছে। আগামী 24 মের পর থেকে তা ভয়াবহ নিম্নচাপে রূপান্তর হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ঘূর্ণিঝড়টি যদি আসলে আসে তাহলে তা কোথায় আঘাত আনবে? আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে আঘাত আনার খুব বেশি একটা সম্ভাবনা নেই। যদি এটি আঘাত আনে তাহলে তা মায়ানমার এবং বাংলাদেশে আনতে পারে। তবে বাংলাদেশের ঠিক কোথায় আঘাত আনবে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের জেরে আগামী 24 তারিখ থেকে উপকূলে শুরু হতে পারে প্রবল বৃষ্টি, যা চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। আবহাওয়াবিদদের ধারণা এবারের ঘূর্ণিঝড়টি বেশ শক্তিশালী হতে পারে। এদিকে অসহনীয় গরমের পর রাজধানী সহ সারা দেশেই হচ্ছে গুড়ি বৃষ্টি, যার জন্য কিছুটা স্বস্তিতে রয়েছে এখন দেশের মানুষ। আগামী 5-6 দিন সারা দেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাসের শেষের দিকে আসতে পারে ঘূর্ণিঝড় রামেল। তাই তো এই পুরো মাসটা আর তেমন একটা গরম সহ্য করতে হবে না দেশের মানুষকে। আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট সব আপডেট নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।